এটা শুধু মণিপুরের রাস নয়, এই রাস বিশ্বকবি রবীন্দ্রনাথ দেখেছেন। এই বিশ্বকবি রবীন্দ্রনাথের মাধ্যমে সমস্ত বিশ্বে এই রাস পরিক্রমা হয়েছে। আমরা কবির কাছে আমরা ঋণী, আর কবি আমাদের দিয়ে গেছেন এই বিরাট, এই যে মহৎ তত্ত্ব। মণিপুরীদের ব্যাপারে সামান্য একটি কথা বলেই শেষ করব। মণিপুরী, মণি দ্বারা বেষ্টিত যে স্থান, তার নাম উত্তর পূর্বাঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র বেষ্টিত একটা ছোট্ট রাজ্য মণিপুর। মণিপুরে বসতি মণিপুরী, গুজরাটে বসতি গুজরাটি, রাজস্থানে রাজস্থানী। সুতরাং মণি দ্বারা যে বেষ্টিত যে স্থান, সংস্কৃতির ভাণ্ডার, সেই মণিপুরে বসতি যারা, তারাই ঐতিহাসিক বিবর্তনে ত্রিপুরা, আসাম, বাংলাদেশে আজকের এই অবস্থা। তাদের এই সংস্কৃতিকে হারায়নি। এই সংস্কৃতিতে আমরা কী বার্তা আজকের এই মঞ্চ দিতে চাই? চুরাইবাড়ি থেকে সাব্রুম বিলোনিয়া পর্যন্ত এই ক্ষুদ্র জনপদে আকারে প্রকারে ত্রিপুরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাজ্য হলেও কিরাত রাজ্য, পাণ্ডববর্জিত এই রাজ্য, এই পাণ্ডববর্জিত এই কিরাত রাজ্যে একবার নয়, ক্রমান্বয়ে রবিকবির 60 বার পদার্পণে ধন্য হয়েছে ত্রিপুরার মাটি। এই ত্রিপুরার মাটিতে রবিকবির 60 বার তিনি চরণ স্পর্শ করেছেন। আর তাতেই আজকের বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, যিনি ত্রিপুরার রাজা, তাকে এই কুঞ্জমন টিলায় এই রাসলীলার মাধ্যমে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল। সেটা আকারে ক্ষুদ্র ছিল। এই ক্ষুদ্র আকারে 1919 সালে সুরমা নদীর পারে ক্ষুদ্র জনপদ মাসিমপুর, একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামে 1919 সালের 6ই নভেম্বর কবি যখন সিলেট ভ্রমণে যান, তখনই দেখতে পান এই মণিপুরীদের এই রাসলীলা। দেখে কবি বলেছেন, কি বলেছেন? সুন্দর এই নাচ পুষ্পবৃষ্টি। এটা কবির মুখে।